হ্যালো, কি অবস্থা? আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের পরের ক্লাস তাপগতিবিদ্যা থার্মোডাইনামিক্স নিয়ে। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা তাপ ইঞ্জিন পর্যন্ত আলোচনা করছিলাম, যেটা আমাদের গতানুগতিক ধারার বা নর্মাল তাপ ইঞ্জিন, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে থেকে আমরা এর পরের টপিক নিয়ে আলোচনা শুরু করি। পরে বলছিলাম যে আমাদের নর্মাল ইঞ্জিন গুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যেমন ইউজ করি, বাট একটা স্পেশাল টাইপের ইঞ্জিন আছে যেটা হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিন নিয়ে কিন্তু আমাদের বলছিলাম পরবর্তী ক্লাস থেকে আলোচনা শুরু করবো। সো আজকে ফার্স্ট টপিক হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিন, তাহলে কার্নো ইঞ্জিন কি আর কার্নোই বা কি? কার্নো হচ্ছে একজন বিজ্ঞানীর নাম সাদি কার্নো। উনি হচ্ছে একজন ফরাসি বিজ্ঞানী ছিলেন। তো উনি এমন একটা ইঞ্জিনের ধারণা দেন 19শ শতাব্দীতে, যে ইঞ্জিনটা তোমার পুরো তার কর্মদক্ষতা 100%কে কাজে লাগাতে সক্ষম হবে। আরো কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে কমপ্লিটলি থিওরিটিক্যাল, যেটা প্র্যাকটিক্যালি সম্ভব না। আমাদের নর্মাল গতানুগতিক ধারার ইঞ্জিনগুলো যেভাবে চলে, কার্নো ইঞ্জিন ওরকম না। কার্নো ইঞ্জিন হচ্ছে একদম এক্সেপশনাল একটা ইঞ্জিন, যার মধ্যে আমরা অনেক ডিফারেন্ট টাইপের জিনিস দেখতে পারবো। তো কার্নো ইঞ্জিন নিয়ে যদি আমরা আলোচনা শুরু করি, কার্নো ইঞ্জিন একটা ইঞ্জিন, ঠিক আছে, কিন্তু একটা লাইন মনে রাখবা, সব ইঞ্জিন কার্নো ইঞ্জিন না, বাট সব কার্নো ইঞ্জিনই ইঞ্জিন। মানে সব ইঞ্জিন কিন্তু আমাদের আদর্শ ইঞ্জিন না, যেটা বলছি কার্নো ইঞ্জিন বাস্তবে সম্ভব না। কিন্তু কার্নো ইঞ্জিনটা কি? সব একটা ইঞ্জিন না, এইটাই মানে সব ইঞ্জিন কার্নো ইঞ্জিন না। কার্নো